সবাইকে অ্যালার্ট করে দাও, একটা মেয়ে বাড়ির ভেতরে ঢুকেছে। বলো না কি করতে আরে এই হবে? কাজটাতে ঝুঁকি আছে, আমার কথা ভালো করে শোনো। তোমাদের কি বলেছিলাম, কেউ ঢুকতে বা বেরোতে না পারে? ও বেরিয়ে যাচ্ছিল কি করে? স্যার ওই চেনা জানা লোক ময়লা ফেলবে, তাছাড়াও তো আমরা এখানে দাঁড়িয়ে আছি স্যার, তাই। তাও তো ভুলভাল লোক বাড়ির ভেতরে ঢোকে, অপদার্থের দল। চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেল তো টের পাবে না। আয় দাঁড়াও, দাঁড়াও। কবে থেকে মাথায় ঘুমটা দেওয়া শুরু করলি রে রাধার মা? হঠাৎ করে তোর ওই লজ্জা শরম বেড়ে গেল কি করে? ঘুমটাটা খোল, মুখটা দেখবো। ইরে, কথা কানে যাচ্ছে না? ঘোমটাটা তোল। মেয়েদের গায়ে হাত দেওয়া আমি পছন্দ করি না। আমাকে বাধ্য করিস না জোর করতে, না হলে কিন্তু। চলো স্যার, যেটা বলছে তুমি সেটা শুনছো না কেন? তোমার জন্য আমাদের কতগুলো কথা শুনতে হলো। আমি এক কথার মানুষ, এক কথা বারবার বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। তুই নিজে ঘুমটা খুলবি নাকি আমি? আমি তোর চালাকি বার করছি। চালাকি আমার সঙ্গে। ওকে কিন্তু আমার চাই। দুর্গা, 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 শিগগিরই ওঠ। ওজো স্যার ঠিক একেবারে বাড়ি থেকে বেরোবার মুখই তো ওকে ধরেছিল, আর তখনই তো ওই বালতি নিয়ে একেবারে ধূপ করে আমি ভাবছি তখন ব্রজু কাকাকে কিরকম দেখতে কি ভাবছো মা? তোমার বোন তো এখন সব বিপদের বাইরে, তাহলে কেন তুমি এভাবে? এত রাতে এতটা পথ একা একাও কিভাবে? এই তো কদিন আগে অন্ধকারে একা একা রাস্তা চলতে অব্দি ভয় পেত, আর আজ এ তো ভালোই হয়েছে, দুর্গা একা একা পথ চিনছে। আর সব থেকে বড় কথা হলো ও আজকের দিনে এখানে এসেছিল। এটা তো তোমার খুশি হওয়ার কথা মমনি। আমি কি করে খুশি হব রিয়া? আমার পুরো জগৎটাই তো আমার মা বাবা বোনকে ঘিরে। আমার একটা ভুল ওদেরকে একেবারে দিশেহারা করে দিয়েছে। আমি বারবার ধরে বাবার কাছে ক্ষমা চাওয়া সত্ত্বেও আমি ক্ষমা পাইনি, কিন্তু এখন মনে হচ্ছে বাবা ঠিকই করেছে। এই শাস্তিটাই আমার প্রাপ্য ছিল, আর এই যন্ত্রণাটাই আমার আমার প্রায়শ্চিত্ত। কিন্তু বৌমনি, তোমার বাবা মা তো তোমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হ্যাঁ, তুমি তখন নার্সিং হোমে ছিলে, আর আমি ইচ্ছে করেই ওনাদেরকে আর কিছু বলিনি। আই এম সো সরি। আচ্ছা রিয়া, সেই জন্যই ওনারা কিছু মনে করেননি তো? না না, তা কেন হবে? দুর্গা তো কলেজে বৌমনির জন্য মায়ের বানানো নাড়ু দিয়েছিল আমাদেরকে। চারুলতা,
আমি সত্যি তোমাদের বিশেষ চিনি না, জানিও না, কিন্তু তোমাকে আর তোমার বোনকে দেখে তোমার মা বাবা সম্পর্কে একটা ধারণা করতে পারি। তোমাদের সম্পর্ক এত ঠুনকো নয় যে একটা সামান্য ভুল বোঝাবুঝিতে সবকিছু নষ্ট হয়ে যাবে। তা নাহলে ওই একরত্তি মেয়ে তোমার কাছে কেন আসে বলো তো? ভেবেছো কখনো অভিমান দেখাতে, নাকি সামনাসামনি রুখে দাঁড়াবে বলে? বা রাধার মা, এদিকে এসো, কথা আছে। ওর এখন অনেক কাজ আছে ব্রজ ঠাকুরপো। তোমার কি দরকার বলো? কিন্তু এ তোমার কি অবস্থা? ছি 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 ছি, এভাবে তুমি ভেতরে ঘরে? তোমরা কেউ কিছু জানো না, তাই না? রাধার মার এত সাহস হবে না। আমি জানতে চাই প্ল্যানটা কার। সত্যিটা বললে ভালো, নইলে সত্যিটা পেট থেকে কি করে আদায় করতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। কার? প্ল্যানটা আমার। আমি ওকে শাড়ি পরিয়ে বাড়ি থেকে বার করিয়ে দিয়েছি। জেনে গেছো? এবার কি করবে? ফাঁসি দেবে? প্রয়োজন হলে অভি সেটাও করবে। ও নিয়ে তুমি ভেবো না একদম। অভি জানুক, তারপর কি হয় দেখো। দাদা যা জানার জেনে যাবে, তুমি দুশ্চিন্তা করো না। মানে জানতে পারবে, তবে আপাতত সাসপেন্সটা থাক। সাসপেন্স আমার একদম পছন্দ নয়। আমি যখনই বিপদে পড়ি আপনি উদয় হয়ে যান। আরে বাবা, রোজ রোজ কি এটা কাকতালীয় ব্যাপার হতে পারে? অ্যাকচুয়ালি দুর্গা, এটাই হলো আমাদের ডেস্টিনি। আমাদের দেখা হওয়ার কথা ছিল, তাই দেখা হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ফিউচারেও আমাদের দেখা হবে। চলটা খেয়ে যাও। আপনি সত্যি কথাটা বলবেন প্লিজ। দেখো দুর্গা, আমি এলাম বলে তুমি পুলিশের হাত থেকে ধরা পড়তে পড়তে বেঁচে গেলে। কোথায় তুমি আমাকে থ্যাংক ইউ দেবে, ধন্যবাদ জানাবে, তা না। তুমি পুলিশের মতন একটার পর একটা যেটা আমাকে করেই যাচ্ছ। মানে এই যে শুনুন, আপনি কি আমাকে ফলো করেন? ফলো? না, ফলো কেন করব? না না। তাহলে এটা রোজ রোজ কি করে সম্ভব? মানে দুর্গা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো গিয়ে এই যে শুনুন, আপনি সত্যি কথা বলবেন। আরে ওই বাড়ি থেকে ফোন করেছিল, বললো তোমার বিপদ, তাই তোমায় রেস্কিউ করতে চলে এলাম, ব্যাস। আবার কি? আপনার কোনো কাজ নেই এসব ছাড়া? আর আর ও বাড়ির লোকেরা আপনাকে কেন ফোন করবে শুধু শুধু? সৌর্য, সৌর্য, সৌর্যকে চেনো তুমি? ওই যে হ্যাঁ হ্যাঁ, দেখেছি ওকে। ওই তো সৌর্যর সঙ্গে আমার চেনা পরিচয় আছে, ওই আমাকে বল। আচ্ছা ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু আপনি ছবি তুলেন কেন? ছবি কই না তো। এই যে শুনুন, এবার কিন্তু বলবেন না চোখে আলো ফেলার জন্য আপনি ফ্ল্যাশ করেছেন। দুর্গা, তুমি কি যে মানে একদম ঠিক, একদম ঠিক বলেছো তুমি। আসলে রাধার মায়ের শাড়ি পরে তোমাকে এত অসাধারণ দেখতে লাগছিল না, যে ফটো না তুলে আমি থাকতেই পারলাম না। মানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রাধার মা? আচ্ছা, আপনি কি করে জানলেন আমি রাধার মার শাড়ি পরেছিলাম? কি হলো বলুন, বলুন বলুন, আপনি কি করে জানলেন? টাইম দেখেছো? আচ্ছা, তুমি একের পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। কি ব্যাপার বলো তো দুর্গা? বাড়ি যাবে না? হ্যাঁ, জলটা খাও, বাইকে বসে বাড়ি চলো, তোমায় পৌঁছে দিই। তার কোনো দরকার নেই। মানে এত রাত্রে তুমি একা? এই যে শুনুন, ভুলে যাবেন না আমি বেস্ট ক্যাডেট দুর্গা চক্রবর্তী। ও হ্যাঁ,
বেস্ট ক্যাডেট দুর্গা চক্রবর্তী। আচ্ছা অন্তত স্টেশন অবধি না, মানে তোমার ভালোর জন্যই বলছি। আপনি তখন থেকে আমাকে তুমি তুমি করে বলছেন। হ্যাঁ, এটা সত্যি। আমি যখনই বিপদে পড়ি আপনি আমাকে হেল্প করেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর আমি জানি না বারবার কেন আপনার সাথে আমার এভাবে দেখা হয়, তবে আমাদের যে সম্পর্ক এটুকুই ঠিক। এর থেকে বেশি কখনো আপনি আমার কাছে আশা করবেন না। থ্যাংক ইউ জলের জন্য। আসছি। দুর্গা, দুর্গা শোনো, আমি তোমার মতো মেয়ে দেখিনি দুর্গা। যত দেখি মনে হয় তোমাকে অনেক চেনা বাকি, ভালোও লাগে তাই। তবে তোমার ভয়টাও আমি বুঝি দুর্গা, তাই তোমাকে আমার মনের কথা জানিয়ে দোটানায় ফেলবো না, অপেক্ষা করব তোমার জন্য। দুর্গার সাথে কাটানো কিছু সময়, ওকে একবার দেখা যেন অনেকখানি অক্সিজেন জুগিয়ে যায়, সব মন খারাপ কোথায় যেন মিলিয়ে যায়। বৌমনি আজও অপেক্ষা করে আছে দাদা ভাইয়ের জন্য। আর দাদা ভাই এখনো কোথায়? ও কি গুঞ্জনের কাছে গেছে? কিন্তু এটা এটা কি করছে দাদা ভাই? একসাথে দুজনকে সামলানোর চেষ্টা করছে নাকি নাকি নিজের ভালোবাসাকে বাঁচাতে চাইছে? ওকে এমনিতেই বোঝা কঠিন, এখন তো আরো কেন দুর্বোধ্য বলে মনে হচ্ছে। একা একা বসে আছো, তাই ভাবলাম একটু সঙ্গ দিয়ে আসি। রোজ রোজ তুমিই বা আর কত সঙ্গ দেবে? তার চেয়ে এইসব ব্যাপারের সঙ্গে মানিয়ে নেওয়াই ভালো। খুব কষ্ট হচ্ছে তাই না? আমরা বুঝি, কারণ এই কথাগুলো আমরাও বলি তো, তাই জানি কোথা থেকে আসে এই কথাগুলো। তোমার দাদা ভাই কোথায় আছে জানো? গুঞ্জন, আই রিয়েলি ডোন্ট নো এতক্ষণ যে তোমাকে কথাগুলো বললাম তুমি কতটা বিশ্বাস করবে, কিন্তু আমার মনে হলো তোমার সাথে কিছু ব্যাপার ক্লিয়ার করে নিয়ে। এত কথা বললে, আমার একটা প্রশ্নের উত্তর দিলে না। তোমার জন্য আমাকে আর কতদিন ওয়েট করতে হয় বলো তো? দেখো, তোমার সাথে চারুলতার কি আছে বা কি হতে পারে সেটা নিয়ে আমি লিস্ট বদল। আমি শুধুমাত্র এখন আমার ব্যাপারে। গুঞ্জন, তুমি আমায় ভালোবাসো তো? গুঞ্জন,
যদি বলি বাসি, তাহলে কি করতে পারো আমার জন্য? চুপ করিয়ে রাখার জন্য এটা বেশ ভালো উপায়। গুঞ্জন, আমি আমার বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কখনো কিছু করিনি, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। চারুলতাকে বিয়েটা সবার সামনে কি বাবার পারমিশন নিয়ে করেছিল? কিন্তু তোমার বাবার ইচ্ছে, সিচুয়েশনে বাধ্য হওয়া ছাড়াও তুমি নিজে কি চাও সেটা কিন্তু আমি জানি না। তুমি কখনো সেটা আমাকে বলোনি। তুমি কি চাও মিহির? তুমি কি আদৌ আমাকে ভালোবাসো? গুঞ্জন, ইলেকশন হওয়া অব্দি আমার জন্য অপেক্ষা করো প্লিজ, আর একটু ভরসা রাখো আমার উপর। আমি কথা দিচ্ছি, ইলেকশন হয়ে গেলেই আমরা। বেশ, আরো একটু ভরসা রাখি তোমার উপর। দেখি সেই দিনটা কবে আসে। থ্যাংক ইউ। বৌমনি, তোমাকে একটা কথা বলি। তুমি এবারের ছেলেকে ভালোবেসেছো, তার মানে ঝড়ের সঙ্গে বন্ধুত্ব করেছো তুমি। বৌমনি, অনেক কষ্ট হবে, যন্ত্রণায় টুকরো টুকরো হয়ে যাবে প্রত্যেকটা মুহূর্তে, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো চলবে না। আমি জানি আমার থেকে অনেক বেশি দেখেছো তুমি বাইরের জগৎটা, কিন্তু আমি দেখেছি এবারের ভেতরটা। আর আমি জানি এটাই কতটা অন্ধকার। সেখানে তো তুমি কিছুটা হলেও আশার আলো নিয়ে এসেছো। আর তোমার ওই আলোর উৎস হচ্ছে তোমার মনের জোর আর তোমার ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসাটাই তোমার মাঝে মাঝে অর্থহীন মনে হয়। কোনো মানে খুঁজে পাই না আমি এর। মনে হয় আমি কিছু একটা ভুল করছি। না, ভুল নয় বৌমনি। তুমি প্লিজ অভিমান করে এভাবে মুখ ফিরিয়ে নিও না, বরং চেষ্টা করো নিজের ভালোবাসার বাঁধনে আরো শক্ত করে বাঁধতে। কারোর চোখ রাঙানি, কারোর ভয় যেন তোমাদের সেই বাঁধনটাকে আলগা করতে না পারে। তোমার কথার মানেগুলো আমি কিছুটা হলেও বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে তুমি আজই কেন হঠাৎ এগুলো। আমার অনেক কিছু বলার আছে তোমায়, কিন্তু নিজের জড়তায় না ঠিক সাহস হয় না। খালি মনে হচ্ছে হয়তো এই কথাগুলো বললে আমার হালকা হওয়ার থেকে অনেক অনেক বেশি যন্ত্রণা হবে। কেন? কারণ আমি তো সব জেনে বুঝে পারিনি নিজের ভালোবাসার মানুষটাকে আটকাতে, ওকে বাঁচাতে। কি নাম ওর? শুভ। ও এখন কোথায়? নেই, মরে গেছে। না, ভুল বললাম। ওকে মেরে ফেলা হয়েছে কারণ ও আমাকে ভালোবাসত। ও হয়তো বেঁচে যেত জানো, কিন্তু আমার জেদ, জানি না সেদিন আমার কি হয়েছিল। আমি নিজেকে এখান থেকে বের করতে গিয়ে ওকে অভিরূপ মুখার্জি সব পারেন, এটুকু একদিনে বুঝেছি। কিন্তু যতটা ভেবেছিলাম উনি তার থেকেও বেশি ভয়ঙ্কর, নিষ্ঠুর। না, ওনাকে ভয় পেলে বিপদ আরো বাড়বে। তার থেকে ওনার মুখোমুখি হয়ে
যা করার করতে হবে। আমাকে জানতেই হবে উনি ঠিক কি চান। মাথা ঠান্ডা রাখো, শান্ত হও। চুপ করো, শান্ত হও। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে ইচ্ছে করছে আমার। ক্ষতির পর ক্ষতি, মান সম্মান থেকে শুরু করে আমার শখ আহ্লাদ সব, কোনো কিছু প্ল্যান মাফিক হচ্ছে না ওই একটা মেয়ের জন্য, চারুলতা। সবকিছু মূলে আছে ওই। কিন্তু মূল থেকে যে তাকে উপড়ে ফেলে দেবে সেটাও তো হচ্ছে না। পাঁচিল তো তুলে ধরে রেখেছে তোমার ছেলে। তোমার সামনে একরকম আর সামনে থেকে সরলেই অন্যরকম। করুক করুক, যা খুশি করুক, ওর ভাগ্যে সেটাই হবে যেটা আমি লিখেছি। ওদিন প্রেম প্রেম খেলা খেলে নিক ওই চারুলতার সাথে, বিয়ে ওকে করতে হবে গুঞ্জনকে, এবং সেটা খুব তাড়াতাড়ি। ইলেকশনের আগে কি এইসব করা সম্ভব হবে তোমার? হাতে সময় বড় কম। ওদিকে ভোট শেষ, এদিকে চারুলতার গল্প। গুঞ্জন আর মিহিরের বিয়ের আগেই এই সূর্য তরুণ থেকে চারুলতার নামটা আমি চিরতরে মুছে ফেলতে চাই। ব্রজ, আসতে পারি?